আসসালামু আলাইকুম। আজকে সোনারগাঁয়ে জাদুঘরের দ্বিতীয় পার্টে আপনাদের আমি স্বাগতম জানাচ্ছি। তো আমি এখানে যারা ঘুরতে আসে তাদের কিছু অনুভূতি আপনাদের সামনে পেশ করার জন্য বলতেছি। দেখি আমাদের সাথে কেউ কথা বলতে রাজি হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু কথা বলতে পারি আপনার সাথে? জি বলুন। আমি মোহাম্মদ ফেরদৌস। আমি মোহাম্মদ ফেরদৌস। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, তো আমরা মিতা হয়ে গেলাম। তো যদি আপনি সিনিয়র, অবশ্যই আমি আপনার মতো অত বয়স্ক না। তো এখানে যে আসলেন সোনারগাঁও জাদুঘর দেখতে, তো আপনার কেমন লাগলো? এই অনুভূতিটা কি আপনার, যে আমাদের পূর্ব পিছনের যে স্মৃতিগুলো এখানে স্থাপিত করা আছে, তো এই দেখে আপনার অনুভূতিটা কেমন লাগলো? আহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তো আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, যদি আমরা না বের হই জি। বিভিন্ন জায়গায় এরকম আসা দরকার। তবে আমি শুরু করেছি হলো পানামনগর। ওখানের যে স্থপতিগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, এবং এখানে যে আসছি, যে এখানে সৌন্দর্য বা আমাদের পূর্বের যুগের মানুষের যে স্থাপনাগুলো বা যে তাদের চয়েস পছন্দ খুবই সুন্দর, তাদের গ্রামীণ জীবনগুলো হ্যাঁ এখানে তুলে ধরা সেটাই হয়েছে। সেটাই খুবই ভালো লাগছে। আর এছাড়াও আরও যত এরকম পুরনো বা মানে স্থপতিগুলো আছে, এগুলো আমাদের দেখা দরকার। দেখলে আমাদের মধ্যে একটা এরকম প্রাণবন্ত চলে আসবে। চলে আসবে। কারণ কি, এই যে আল্লাহ কোরআনে আয়াত, যে যত বেশি সফর করবে অত মানুষ শিখতে পারবে, জানতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, এই অবশ্যই, জন্যই অবশ্যই। প্রতিটা সফর শিক্ষা সফর আমরা নাম দিই। এই জন্যই যে সফরে শুধু আসলাম, ছবি তুললাম, চলে গেলাম, বিষয়টা এমন না। হলো আমি না। এই সফরে কি শিখলাম, আমাদের এই এখান থেকে আমাদের আমাদের পুরো পিছনে যেগুলো ঘটে গেছে, যারা আমরা আমাদের জন্মের পূর্বের যেগুলা স্মৃতিগুলো আছে, এগুলো তো আমি আমরা এখান থেকে দেখে আমি বুঝতে পারি যে পানামনগরের যখন স্থপতিগুলো দেখলাম, তখন যে এখানে ম্যাক্সিমাম হলো হিন্দু, তাহলে দেখলাম যে এই হিন্দুদের এই রাজত্ব মুসলমানরা আহ, মুসলমানদের বীর পুরুষদের সাহসিকতার প্রতিফলনেই কিন্তু এই আমরা আজকে মুসলিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া যে আমি মুসলমান, আমি ইমানদার। এটা আল্লাহর বড় নেয়ামত। বড় এই নিয়ামত, নেয়ামত অবশ্যই, অবশ্যই। দুনিয়ার কোনো মোহে যেন না পড়ে এই নেয়ামত না ছুটে যায়। এই জন্য আমরা সফরে আসব, আমাদের চোখ, আমাদের ইমান আমল সব ঠিক রাখতে হবে, এরপর এই নিদর্শনগুলো দেখতে হবে। আল্লাহ রাব্বুল ধন্যবাদ আলামিন আপনাকে। তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নামেই নাম। তো ধন্যবাদ তাকে, তার আগ্রহ প্রকাশ করার জন্য, তার ইচ্ছা পোষণ করার জন্য, যে এখান থেকে সে যে দেখলো, তার যে প্রাণবন্ধু একটা যে আকুতিটা আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তো আমরা আরো কিছু শুকরিয়া। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে।